লোকসভা নির্বাচনের আগে এতজন স্টার ক্যাম্পেনারকে কোনোদিন বীরভূমবাসী দেখেছে প্রচারে আসতে? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারবার আসতে হচ্ছে সভা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আসছেন বারবার এই বীরভূমে সভা করতে। অনুব্রত মণ্ডল না থাকাতেই কি তৃণমূলের এত তৎপরতা বীরভূমের দুটি আসনকে কেন্দ্র করে, নাকি জেলা নেতৃত্বের প্রতি ভরসা হারাচ্ছে রাজ্য নেতৃত্ব? তৃণমূলকে নিয়ে যেমন প্রশ্নচিহ্ন থাকছে, তেমনি বিজেপিকে ঘিরেও কিন্তু প্রশ্নচিহ্ন। প্রধানমন্ত্রী আসছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মিঠুন। কেন এত স্টার ক্যাম্পেনারদের এই বীরভূমে নিয়ে আসতে হচ্ছে? পাখির চোখ দুই দলেরই, এই নিয়ে কিন্তু বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে আজ আমরা হাজির বীরভূমে। ক্যামেরা পার্সন লালটুকে সাথে নিয়ে আমি মনোরঞ্জন। আমি চলে যাব প্রথমে বিজেপির কাছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী আমাদের সাথে রয়েছেন। টুটুনবাবু, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। তার সাথে রয়েছেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যেমন দুবরাজপুর শহর সভাপতি স্বরূপবাবু রয়েছেন, পাশাপাশি জেলা পরিষদ মেম্বার এবং ব্লক নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন, ব্লকের কনভেনার তারাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বড় বিতর্কে আজকে প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, কেন বারবার দলনেতৃত্বকে বীরভূমে আসতে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন আসতে হচ্ছে? এটা তো প্রথম থেকেই জানা আছে, জানা ছিল আমাদের। আপনারাও জানেন যে দলনেত্রী স্বয়ং বলেছিলেন যে কেষ্টদার পর উনি বীরভূমটাকে দেখবেন, তার জন্য উনি বীরভূমে আসছেন। এটা নয় যে বীরভূমের আমার অবস্থা খারাপ আছে এখানে জেতাতে উনি আসছেন, তা নয়। উনি কেষ্টদার পরিবর্তে উনি দায়িত্ব নিয়েছিলেন পুরো বীরভূমের, তার জন্য উনি বারবার বীরভূম আসছেন। টুটুনবাবু, কেন বারবার প্রধানমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, মিঠুন চক্রবর্তী একের পর এক স্টার ক্যাম্পেনার? যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা সর্বভারতীয় দল, এবং এই সর্বভারতীয় দলের যারা মেন যারা মন্ত্রীরা রয়েছেন এবং স্টার ক্যাম্পেনাররা রয়েছেন, আপনারা জানেন যে একাধিক ফেজে ভোট হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে ভোট সম্পন্ন হয়ে গেছে। এবং সেই জন্য যেহেতু সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, এটা তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে অন্য কিছু খোঁজার সমীকরণ না খোঁজাই ভালো। তার কারণ হচ্ছে যেহেতু সর্বভারতীয় দল, সেখানে যোগী আদিত্যনাথজি আসবেন, অমিত শাহজি আসবেন, বা হেমন্ত বিশ্ব শর্মা বা এই জাতীয় যারা নেতৃত্ব আছেন, সর্বভারতীয় নেতৃত্ব, তারা তো আসবেনই। শুভেন্দু অধিকারীও আবার আসছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আসছেন। শুভেন্দু অধিকারী এই নিয়ে বীরভূমে আগামীকাল উনি বীরভূমের পবিত্র ভূমিতে পদার্পণ করছেন, এবং এইবার নিয়ে মোট 18 বার উনি বীরভূমে আসছেন। তাতে কি কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে। দেখুন, উনি বিরোধী দলনেতা, এবং আপনারা দেখেছেন যেভাবে তৃণমূলের চোখে চোখ রেখে, মমতা ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই উনি বিরোধী দলনেতা হিসেবে দিয়েছেন। এখন প্রথমে 77 জন বিধায়ক ছিল, তাদেরকে নিয়ে যেভাবে যিনি লড়াই দিয়েছেন, সেটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। এবং আমার মনে হয় আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যেভাবে যৌথভাবে তারা লড়াই করেছেন, এবং যেভাবে লড়াই করে ভারতীয় জনতা পার্টির যে জমি পশ্চিমবাংলায় বীরভূম কতটা আপনাদের সংগঠন? বীরভূমে আমাদের সংগঠন যথেষ্টই মজবুত। সমগ্র বীরভূম আমাদের যে বীরভূম সিট আছে, এখানে মোট 1941টি বুথ রয়েছে, এবং এই 1941-এর মধ্যে আমাদের প্রায় 1800-র বেশি বুথে আমাদের সংগঠন আছে। আর বোলপুরে আমাদের অবস্থা ভালো। বোলপুরে আপনারা জানেন যে পিয়া শাহ আমাদের প্রার্থী হয়েছেন। আপনারা জানেন যে মোদিজি নারী শক্তির উপর ভরসা রাখছেন, এবং সেই জন্য সেখানে মহিলা ক্যান্ডিডেট করা হয়েছে। এবং প্রিয়াদি গত প্রায় 1 মাসেরও বেশি সময় হলো, উনি 1 মাসের বেশি সময় ধরে উনি সেখানে ক্যাম্পেন করছেন, এবং সেখানেও একাধিক স্টার ক্যাম্পেনার গেছে, এবং উনিও বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছেন। এখানে মোদি সাহেব এসছেন, এখানে অমিত শাহ এসছেন, এখানে আবার শুভেন্দু অধিকারী আসবেন, এটাও আমরা জানি। কিন্তু জেনে নেন আপনারা, এসে কোনো লাভ করা যাবে না। তার মানে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, এখানে যারা দাঁড়িয়ে আছে একজন কেউ বলতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প আমার বাড়িতে নেই, এটা কেউ একজনও বলতে পারে না। তাই প্রকল্প কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজ্য সরকারের? দেখুন, প্রকল্প কথায় যিনি বলছেন, আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে মোদিজি 2014 সাল থেকে, যেদিন থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, উনি ভারতবর্ষের প্রান্তিক মানুষের জন্য, প্রতিটি রাজ্যের মানুষের জন্য 200-এর বেশি পরিকল্পনা উনি করেছেন, প্রকল্প করেছেন। কিন্তু আমরা বলবো মমতা ব্যানার্জি একজন স্টিকার দিদি। উনি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্য প্রকল্প বলে তার উপর স্টিকার দিয়ে চালাচ্ছেন। আপনারা জানেন
যে একাধিক প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছি যে করতে চাই আমি বিজেপির প্রতিনিধিকে প্রশ্ন করতে চাই, একটা প্রকল্প বলুন যেটা 100% মোদি তার আর্থিক অনুকূল্যে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্পের নাম চেঞ্জ করেছে। রাজ্য সরকার তার নিজস্ব টাকা এবং কেন্দ্র সরকার যে জিএসটি নিয়ে যায় তার কিছু অংশ আমাদের ফেরত দেয়। আপনারা দেখেছেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। এরা মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সব ফালতু কথা, যত ভাওতা ভোট এসছে বলে এই সকল আজে বাজে কথা বলছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আছে, আজ ভোট হবে, উন্নয়নের ভোট হবে। আজ যে মোদির গ্যারেন্টি বলছে 400 টাকা থেকে গ্যাসের দাম 1000 টাকা পেরিয়ে গেছে, এটা কি মোদির গ্যারেন্টি? সার্বিক কল্যাণ কোটা যেটা ফোন আসছে, মোদি সার্বিক কল্যাণ বলেছে। সার্বিক কল্যাণ বলতে যেটা বোঝায় জনসাধারণের কল্যাণার্থে। এতই উন্নতি হয়েছে, তাহলে কেন সাংসদকে বিক্ষোভের মুখে পড়তে হবে? সাংসদকে কোনো বিক্ষোভের মুখে পড়তে হয়নি। যেগুলো বলছে মানুষ, একটা জিনিস আমরা কিছুদিন আগেই দেখেছি, মানুষ যেটা প্রেজেন্ট করে আমাদের সামনে সেটা অন্যভাবে প্রেজেন্ট করে। তারা নিজেরাই জানে না যে তারা কি বলতে চাইছে। আমাদের মানুষ জানে না যে কি। দেখুন, মানুষ সব কিছু জানে। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমি দুটো প্রশ্ন ওনাদের কাছে রাখতে চাই যে কেন ভোট এলে বারবার মমতা ব্যানার্জির চোট আসে? বিধানসভা ভোটের সময় দেখেছি উনি হুইল চেয়ারে বসে গেছিলেন, এবারেও নাকি হেলিকপ্টারে উঠতে গিয়ে বসে গেছিলেন। আর দ্বিতীয় প্রশ্ন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে করতে চাই, উনি বাঁকুড়া সবাই বলেছেন এই ভোট আমাদের ভোট নয়। তাহলে এই ভোট কেন তৃণমূলের ভোট নয়? আর তৃণমূলের ভোট যদি না হয় তাহলে কেন উনি এমপি সিটে দাঁড় করাচ্ছেন? উনি বলেছেন এই ভোট আমাদের ভোট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট। এই ভোট বলছি শুনুন একটা কথা, আপনারা প্রশ্নটা করুন, প্রশ্ন করবেন না বিজিকে, আমি বলছি করুন। আমার 5 বছরের রিপোর্ট কার্ড আছে শতাব্দীর। এই 3 বছরে বিজেপির বিধায়ক দুবরাজপুরে কি ফান্ড নিয়ে এসছে, কেন্দ্র সরকারের কাছ থেকে কি প্রকল্প নিয়ে এসছে দেখিয়ে দিতে বলুন। আমরা দেখাচ্ছি, দেখাতে বলুন। প্রশ্নটা করুন দয়া করে, আপনারা তো করবেন না। প্রশ্নটা করুন, বিজেপির বিধায়ক কি করেছে, কিসের জন্য ভোট চাইতে এসছে? আমাদের যিনি বিধায়ক আছেন, আমাদের যে বিধায়ক, তার রিপোর্ট কার্ড দেখার আগে নরেশ বাউরি দেখা হোক এবং বলবো আমাদের বিধায়ককে সমস্ত জায়গায় অসহযোগিতা করা হয়েছে। আমাদের বিধায়ক মানুষের পাশে থাকে, বিজেপির বিধায়ক বিজেপির প্রধান সেবক। তাহলে ওনারা যেটা বলছেন, ওনারা বলছেন যে যখন আপনারা বিজেপি বিধায়কের এখনো 5 বছর সম্পূর্ণ হয়নি রিপোর্ট কার্ড চাইছেন, তাহলে তার আগে নরেশ বাউরি আপনাদের প্রাক্তন বিধায়ক 3 বছরের কি প্রকল্প এনেছেন? আমি তো নিয়ে এসেছি রিপোর্ট কার্ড শতাব্দীর, দেখে নিন, আপনারা পড়ে নিন কি করেছেন, কি উন্নয়ন করেছেন এলাকায়। এই 3 বছরে কি করলেন ওনারা? আমরা এলাকায় গেলে আমরা একটা কথা বলতে পারবো, আমাদের এখানে যিনি বিধায়ক উনি কিন্তু নিজের কর্মীদেরকে পাঠিয়ে বলতে পারবেন না যে বাড়ি বাড়ি প্রকল্প পাঠিয়েছি, বাড়ি বাড়ি আপনাদের কাজ করেছি। কিন্তু আমাদের একটা বুথ স্তরের কর্মী বলে দেবে যে আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো প্রাক্তন সভাপতি, আপনারা বলতে পারবেন না বাড়ি গিয়ে আপনার কি উন্নয়ন করেছেন? আমরা যা উন্নয়ন করেছি, আর আমরা যে প্রধানমন্ত্রী যে গ্যাসটা দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি যে ঘরটা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যে ঘরটা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যে শৌচালয় দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যে জলের লাইনে উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না বিজেপির বিধায়ককে। বিজেপির ডিবেটটা করে লাভ নেই, ওনারা বলতেই দিচ্ছেন না, শুনতেই চাইছেন না। আপনি আপনার কথা বলুন কি বলবো? উন্নয়ন যে করেছে সে ভোট পাবে, এত চিৎকার করার কি আছে? আমরা উন্নয়ন যদি করে থাকে, তৃণমূল শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে লড়ছে, ওরা আর অন্য কিছু বলতে চাইছে না। এবং এই লক্ষ্মীর ভান্ডারের ফল আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রিক বিল যারা 1000 আসতো 3000 হয়ে গেছে। শুধু লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কোনো উন্নয়নের আপনারা ইস্যু পাচ্ছেন না কেন? বিজেপি বলছে ওদের চোখে ছানি পড়ে আছে, আপনারা দেখুন ওদের চোখে ছানি পড়ে আছে। আমি বলবো দুর্গাপুরে দিশা হসপিটাল আছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো দেখতে পাচ্ছে না, তারা ইমিডিয়েট যাক। দরকার হলে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে শুধু ভোট হবে? নিশ্চয়ই না, আরো অনেক উন্নয়ন আছে যেগুলো সাধারণ মানুষ জানে, শুধু লক্ষ্মী ভান্ডার নয়। মমতা ব্যানার্জি 72টা প্রকল্প আজকে রানিং চলছে, যেগুলো মানুষ সুবিধা পাচ্ছে, প্রতিটি ঘরে ঘরে বাংলা মেয়েরা সুবিধা পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার শুধু ইস্যু হতে পারে না, 72টা প্রকল্প ইস্যু
ওনারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষে 18টি রাজ্যে আছে এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেওয়া হয়, এখানে মাত্র 1000 টাকা দেওয়া হয় জনগণের টাকা লুট করে। বলা হচ্ছে দুর্নীতি নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপি। প্রশ্ন করবেন না আজকে সন্দেশখালীর প্রশ্ন আসবে না, আর বাংলা করবে না, জিজ্ঞেস করুন আজকে কি হলো সন্দেশখালীর, কোথায় তদন্ত, কোথায় ইনভেস্টিগেশন? দুর্নীতি, শিক্ষক নিয়োগ, এতজন শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, বলুন না সন্দেশখালী বলুন না, সন্দেশখালী যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না। তাহলে এতজনের চাকরি চলে যাওয়াটা, আপনারাও তো এখানে কাজ করছেন, আমাদের তো এটা মনে হতে পারে যে এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা না নিয়ে এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা নিয়ে যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না। আর আইনের উপর আপনি কথা বলছেন, এতদিন অনেক চাকরি চলে গেল, যে বিচারপতি ছিল সে তো বিজেপির দালাল, এখনো যারা বিচার করছে তাদের পক্ষেও আমাদের এখন কিছু বলা সম্ভব হচ্ছে না। তাহলে দুর্নীতি নিয়ে কি বলবেন? বারবার তো আপনাদেরকে দুর্নীতি ইস্যুতে আক্রমণ বলছি, আপনি এবার জিজ্ঞেস করবেন না সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে, একবার বলুন বিজেপি কি টাকা নিয়ে কে খেয়ে করলো, কিভাবে মিডিয়াকে বোকা বানালো, কিভাবে জনগণকে বোকা বানালো। বাংলার মানুষের, আমাদের বাংলার মায়েদের সম্মানহানি করেছে বিজেপি। আমরা শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলছেন, আমরা দেখলাম যে এরা যেভাবে সেটিং করেছে, আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি, সে যেভাবে একের পর এক ভুল রায় দিয়ে গেছে। সন্দেশখালী নিয়ে বলবো যে আমরা মনে করি মমতা ব্যানার্জির একটাই সাফল্য, উনি পশ্চিম বাংলার বিভিন্ন শ্রেণীর মানুষকে, সেটা পুলিশ বলুন বা বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে চোরে পরিণত করেছেন। আর যেখানে নরেন্দ্র মোদীর সফলতা, উনি 13ই মে লোকসভা নির্বাচন, বীরভূমের 2টি আসনে স্বাভাবিকভাবে বীরভূমের উন্নয়ন কতটা হয়েছে, তৃণমূল কংগ্রেস কতটা উন্নয়ন করতে পেরেছে, বিজেপি কি বলছে, তৃণমূল কতটা উন্নয়ন করতে পেরেছে বীরভূমের 2টি কেন্দ্র? তৃণমূল প্রচুর উন্নয়ন করেছে, উন্নয়ন চোখে দেখছেন, আমরা উন্নয়ন তো চোখে দেখছেন, রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য বলুন, লাইট বলুন, জল বলুন, কোনো জায়গাতে জন্ম থেকে মৃত্যু অবধি যেটা ডেভেলপমেন্ট সেটা চোখে দেখাচ্ছে। জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে সমস্ত গরিব মানুষ একটা সরকারি হসপিটালে চিকিৎসা করাতেন, আজকে কিন্তু যে বড় মানুষরা নার্সিং তাহলে শতাব্দী রায় আপনাদের 3বারের সাংসদ, যার উপর আপনারা এবারও ভরসা রেখেছেন, সেই শতাব্দী রায় যেখানেই যাচ্ছেন, সে মুরারই থেকে শুরু করে খয়রাসোল পর্যন্ত বিভিন্ন জায়গায় কখনো অভিযোগ শুনতে হচ্ছে আবাসের বাড়ি পাইনি, কখনো শুনতে হচ্ছে পানীয় জলের অভাব। তাহলে কি হলো? আমি একটা কথা বলি, মানুষ যেখানে বলার অধিকার পায় সেখানেই বলে, মানুষ যার কাছে মানে সুযোগ পায় তাকে। আর মানুষ বলতে গেলে তাকে ইডিয়ট শব্দটাও শুনতে হয়। আজকে কিন্তু এখানে যেটা বলছেন ইডিয়েট মানে এটা কি বুঝতে হবে, এখানে কিন্তু একটা বোকা বলা হয়েছে, অন্য কিছু বলা হয়নি। তাহলে একটা মানুষ বোকা, একজন ভোটার বোকা না, আমি বলি একটা মানুষ যদি ভুল বলে তাকে বলতে পারে। আজকে একটা ভাবতে হবে যে বিরোধীদের আপনারা ভোটাররা বোকা বলে টিএমসি আজ ক্ষমতায় আছে, নাহলে তিনি আমি বলতে চাই, আমরা বলতে চাই যে কি কারণে আগে যে মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই বলেছিল যে যারা যোগ্য এবং অযোগ্য তার পার্থক্য আপনারা করে দিন, কিন্তু তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা আছে তারা গাধার মতন ঘেটে জল খাল। সুপ্রিম কোর্ট যখন চাবুক চালালো তখন তারা যোগ্য এবং অযোগ্যের লিস্ট। স্বাস্থ্য পরিষেবা নিয়েও তো বিস্তর অভিযোগ রয়েছে। রামপুরহাটে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানেও রেফার বিতর্ক বারবার তারা করে, সেটা কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্র। কি বলবেন? 34 বছরে বাম শাসনে যে ট্রিটমেন্ট হতো না, যে চিকিৎসা ছিল না, আজকে এই দুটি শাসনকালে মুখ্যমন্ত্রীর যে আমূল পরিবর্তন হয়েছে স্বাস্থ্য আমাদের। আপনি দেখে নিন, সিউড়ি আজকে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, রামপুরহাটে মেডিকেল কলেজ হয়েছে। কি বলছেন কোথায় কি হয়নি? কি ছিল 34 বছরে? কি ছিল বাম আমলে? কি ছিল? বাড়িতে বাড়িতে যান, গিয়ে একটু খোঁজ নিন যে মানুষগুলো চিকিৎসা করাতে পারতো না, আজকে তারা কি আজকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, তাদেরকে বলুন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যে সহযোগিতা নিচ্ছে, স্বাস্থ্য পরিষেবায় উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা আপনি যা রাজ্য সরকার যে টাকাটা খরচা করেছে, লাল সাদা বিল্ডিং করেছে, আপনি যদি মানসার পাঠান সিউড়ি ট্রান্সফার করবে, সিউড়ি পাঠান
বর্ধমান ট্রান্সফার করবে। এই তো স্বাস্থ্য পরিষেবা নামে বড় বড় ধাঁধাবাজি হয়েছে, উন্নয়ন হয়েছে, মুষ্টিময় কয়েকজনের উন্নয়ন হয়েছে। এই পশ্চিমবাংলার আপনি দুবরাজপুর থেকে আরম্ভ করে গোটা রাজ্যটা দেখুন। গত কয়েক মাসে এই বীরভূমের বিভিন্ন থানা এলাকায় বোমা উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এত বোমা, এত আগ্নেয়াস্ত্র কেন মজুত করা হচ্ছে? যদি এতই উন্নয়ন হয়েছে, এত বোমা, এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বীরভূমের বিভিন্ন থানা থেকে। আগ্নেয়াস্ত্র তো আপনারাই দেখছেন, কোথায় এত আগ্নেয়াস্ত্র? আপনারা তো একটা সুরপুরি দেখলে আইএনএকে ডেকে নিয়ে আসেন, কোথায় আগ্নেয়াস্ত্র পাচ্ছেন? এত আগ্নেয়াস্ত্র উদ্ধার, এত বোমা উদ্ধার। দেখুন, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে সমগ্র পশ্চিমবাংলা জুড়ে উন্নয়ন 1% হয়নি। উনার মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবাংলা বোমা বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছেন। বিভিন্ন জায়গায় সমগ্র রাজ্যের বিভিন্ন জেলায় যে বিস্ফোরণ হচ্ছে এটা তার প্রমাণ, এবং উনি বোমা বারুদের উপর ভিত্তি করে লোকসভা ভোট জিততে চাইছেন। অর্থাৎ কোথাও কি বীরভূমে কি অনুব্রত মণ্ডল নেই? আপনাদের সেই গরম গরম টোটকাও নেই? সেই চুটিয়ে লাল বলুন, চরাম বলুন, নকুলদানা বলুন, এইরকম টোটকা কিন্তু শোনা যাচ্ছেন না। পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন আমাদের প্রত্যেকটা বুথে কিভাবে জিতেছেন। সেই পঞ্চায়েতের নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন অনুব্রত মণ্ডলের আশীর্বাদ আছে। অনুব্রত মণ্ডল এখানে না থাকলেও তার সংগঠন আছে, তার টিম আছে, তার টিম হয়। তিহারে অপেক্ষা করুন, লোকসভা ভোটের পর আবার তিহারে লাইন দেওয়ার জন্য মানুষ রেডি আছে। তিহারেই মন্ত্রিসভা হবে, রাজ্য সরকারটা তিহারেই চলবে। তৃণমূলের অর্ধেকের বেশি মন্ত্রিসভা বর্তমানে বিভিন্ন জেলে রয়েছে। এবং আজকে যারা এই বড় বড় কথা বলছে না, আজকে লোকসভা ভোটের পর দেখবেন এরাই বিজেপিতে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আজকে লোক আনার জন্য মিষ্টির প্যাকেট দিচ্ছে, টাকা দিয়ে লোক আনছে। বলছে আজকে যারা বড় বড় কথা বলছেন আগামী দিনে তারাই নাকি বিজেপি। যারা আজকে বিজেপি যাচ্ছেন তাদেরকে চাপ দিয়ে, প্রেসার দিয়ে বিজেপিতে আনা হয়। মন থেকে বিজেপিতে কেউ যায় না, তাদেরকে চাপ। বিজেপি তো করছেন তৃণমূলের লোকেরা, তারাই তো আবার তৃণমূলে আসবেন, ইলেকশনের পরে। লাইন দিয়ে আছে। রিপোর্ট কার্ড সংসদের রিপোর্ট কার্ড পেশ করছেন। অনুব্রত মণ্ডল নেই, কিন্তু সাংসদের রিপোর্ট কার্ড পেশ করে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে উন্নয়নের মন্ত্রে এবার ভোট হবে। অন্যদিকে মোদির গ্যারান্টিতে ভোট হবে বলে দাবি করছে বিজেপি। বীরভূম থেকে বড় বিতর্ক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।